হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানাবো ধাবা স্টাইলের পনির মশলা। এর জন্য আমাদের চাই কাজু বাদাম, চার মগজ, গোটা গরম মশলা, কাসুরি মেথি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, নুন, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন আর সর্ষের তেল। এবার আমি কড়াইতে প্রথমে সর্ষের তেল দেবো আর পনিরগুলো ভালোভাবে ভেজে নেব। আমি বেশি ভাজবো না, 1 থেকে 2 মিনিট অল্প একটু ভেজে নেব। এবার পনিরগুলো তুলে রাখবো। ওই তেলেতেই আমি পেঁয়াজ আর টমেটোগুলো অল্প ভেজে নেব। আমার টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো আর পেঁয়াজটা ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। আমাদের পেস্ট রেডি, কাজু বাদাম পেস্টও রেডি আর আদা রসুন বাটাও রেডি। এবার আমরা বানাবো পনির মশলা। প্রথমে কড়াইতে সর্ষের তেল দেবো, এবার গোটা গরম মশলা দেবো, আদা রসুন বাটা দেবো। 1 থেকে 2 মিনিট আদা রসুনটা ভেজে নেওয়ার পর একটু নুন দেবো যাতে আদা রসুনটা ছিটকায় না। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর আমরা লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। এবার আমরা টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এবার সেটা দিয়ে দেবো। সেটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট মশলাটা কষবো। বেশিক্ষণ কষার প্রয়োজন নেই, কারণ আমরা টমেটো পেঁয়াজটা আগে থেকে ভেজে নিয়েছিলাম। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। আবার 1 মিনিট মশলাটা ভালোভাবে কষে নেব। আবার একটু নুন দিলাম। নুনটা একটু খেয়াল করে দিতে হবে, কারণ আগেও আমরা 2বার নুন দিয়েছি। আমাদের হয়ে গেছে মশলাটা কষা। এবার কাজু বাদাম আর চার মগজ বাটাটাও দিয়ে দেব। আবার 1 থেকে 2 মিনিট কষে নেব। আর আমরা যে মশলা বাটার জলটা মিক্সিতে ধুয়ে আর একটু জল দেবো, 1/2 কাপ মতো। গ্রেভি আপনারা যেরকম রাখতে চান সেরকম প্রয়োজন মতো জল দেবেন। এবার 1 থেকে 2 মিনিট একটু কষে নেব। কষে নেওয়ার পর জলটি অ্যাড করব। মশলাটা কষে নেওয়ার পর এবার আমরা পনিরগুলো অ্যাড করব। পনিরগুলো অ্যাড করার পর 2 মিনিট গ্যাসের ফ্লেমটা কমিয়ে হতে দেব। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমরা এবার উপর থেকে কাসুরি মেথি আর গরম মশলা আর 1 চামচ বাটার অ্যাড করব। আর গ্যাসটা পুরো বন্ধ করে আমরা 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস, আমাদের রেডি পনির মশলা। রুটি বা পরোটার সাথে এনজয় করুন। থ্যাংক ইউ।